আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ভালো করে দেবেন। তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে, মুত্তাকি হতে হলে 5টা কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বরে সালাত কায়েম করতে হবে। সালাত হচ্ছে, নামাজ হচ্ছে একটি আল্লাহর ফরজ বিধান। আপনি কিভাবে আপনি ত্যাগ করেন ভাই? আল্লাহর এই বিধানটাকে যখন ত্যাগ করে আপনি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার জগতে যখন চলে যাবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন জবাবটা দেবেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কোন ইবাদত ছাড়া, আমার ইবাদত ছাড়া অন্য কোন কাজের জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর আমরা তার ইবাদত করতেছি না, তার ফরজ সালাত আমরা ছেড়ে দিচ্ছি। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি বলে? এমন হতে পারে না? এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এমন তো হতে পারে ভাই আপনাকে জোহরেই জানাজা দিতে হবে। কিভাবে আপনি নামাজ ত্যাগ করেন? নামাজের গুরুত্ব আছে না ভাই? শুধু আল্লাহ সওয়াব দেবে এমনটা না। আপনি নামাজ পড়লে, আল্লাহর ইবাদতটা আপনি পালন করলে, আপনি দুনিয়া ও সকল প্রকার খারাপ কাজ থেকে ভালো কাজে আসতেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়ায় দেব। আপনি রিজিকের সমস্যায় ভুগতেছেন, সালাতে দাঁড়িয়ে একবার আল্লাহর প্রশংসা আদায় করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আসুন সালাতে দাঁড়িয়ে আপনি আল্লাহর প্রশংসা আদায় করুন, আল্লাহর সঙ্গে কথা বলুন, আল্লাহ অবশ্যই আপনার রিজিক বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি মুত্তাকি হতে চান তাহলে আপনাকে 5টি কাজ করতে হবে। সেই 5টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা যা ব্যয় করবে। তাহলে আল্লাহর মুত্তাকি হতে গেলে, আল্লাহর জান্নাত পেতে গেলে আমাদের 5টা কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে, 2 নম্বরে সালাত আদায় করতে হবে, 3 নম্বরে আল্লাহ যা রিজিক দিয়েছে আমাদেরকে, সেই রিজিক থেকে আমাদেরকে দান করতে হবে। দান করার জন্য ভাই এ মালিক তো আমাকে বিশাল অট্টালিকা সম্পদ দেন নাই, কিভাবে আল্লাহ রাস্তায় দান করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দিয়েছি, রাত্রে বেলা খাবারের জন্য যে 2টা রুটি দিয়েছি, তোমাকে খাবারের জন্য যে ভাত দিয়েছি, হয়তো 1 কেজি চাল দিয়েছি, তুমি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সেই স্থান থেকে, সেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমরা দান করে দিয়ে দেবে। তা দান করতে হবে কোথায় ভাই? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আপনি তো আমাকে সম্পদ দেন নাই, তাহলে দান করব কতটুকু? আল্লাহ বলেছেন তোমাদেরকে যা দিয়েছি তার থেকেই তোমরা অল্প কিছু ব্যয় করবে আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটা মানার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে
কাজ করতে হবে, তার মধ্যে একটা কাজ হচ্ছে তিনটা পেয়ে গেলাম আমরা, ঈমান পেয়ে গেলাম, সালাত পেয়ে গেলাম। এরপরে আল্লাহর রাস্তায় দান করব, দান সদকা করব, আমরা সব থেকে উত্তম জিনিসটা দান করব, যেটা নিজের থেকে পছন্দের জিনিসটা দান করব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, নাম তো সবাই জানেন, নাম তার ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বিবাহের সময় এমন অবস্থায় এক গরিব লোক এসে, মিসকিন এসে তার কাছে বলল, আমাকে একটা পোশাক দিন, আমাকে একটা কুর্তা দিন, আমার পোশাকের প্রয়োজন, একটা পুরানা পোশাক দিন। এমন অবস্থায় তার কাছে এসে আসলেন, কিন্তু তার কাছে একটি পোশাক ছিল, নতুন পোশাক। তিনি ভেতরে গেলেন, গিয়ে চিন্তা করলেন পুরান কুর্তাটি, যে এটা তো আমার কাছে নতুন কুর্তাটাই পছন্দনীয়, আর আমি তাকে পুরানটা দেব এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে নতুন কুর্তাটি এসে দান করে দিয়ে দিলেন। নতুন পোশাকটি আনছে, এখনো পরেই নাই, সেটাই দান করে দিয়েছে। বান্ধবীরা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি নতুন জিনিসটা দান করে দিলেন, আপনি তো পড়লেন না আপনার বিবাহ। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ততক্ষণ পর্যন্ত আমার দানটাকে ভালোভাবে কবুল হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সবথেকে প্রিয় বস্তুটা, আমার নতুন জিনিসটা রেখে, আমি তো সেটাকে বেশি ভালোবাসি, সেটা রেখে আমি যতক্ষণ পর্যন্ত না দান করতে পারবো এইভাবে। আপনি যদি সব থেকে ভালো জিনিসটা, আপনার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিবেন, তাহলে সে দান যিনি কবুল করবে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ আমাদের সে দানগুলো কবুল করবে। ভাই, মুত্তাকি হতে গেলে কয়টা কাজ করতে হবে? 5টা। তার মধ্যে পাইলাম কয়টা? 3টা পাইলাম। কয়টা পাইলাম ভাই? 3টা পাইলাম। ঈমান পাইলাম, নামাজ পাইলাম, আল্লাহর রাস্তায় দান করব, এটা পাইলাম। এরপরে 4 নাম্বার, খুব শেষ পর্যায়ে যাইতেছি, আর মাত্র 2টা আছে। 4 নাম্বারে যে কাজটা করতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রেরণ করেছি, যা নাযিল করেছি, যা পাঠিয়েছি, তার উপর তোমরা বিশ্বাস স্থাপন করবে, তার উপর তোমরা বিশ্বাস স্থাপন করবে, তা মেনে চলবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এই 5টা কাজ করবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 3টা আমরা পাইলাম, আগে কি 3টা পেয়ে গেছি। আর এরপরে 4 নাম্বারটা হচ্ছে, আমাদেরকে আল্লাহর রাসূল প্রেরণ করেছে, আমাদেরকে কোরআন প্রেরণ করেছে। আল্লাহ বললেন, এগুলো তোমরা ধারণ করবে, এগুলোর পথ তোমরা অবলম্বন করবে, এগুলো দিয়ে জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। আর এরপরে 5 নম্বরে যে কথাটা বলেছেন, কবির আখিরাতি হুম ইউকিনুন, এরপরে তোমরা যে মরার পরে যে স্থানটা থাকবে, এই আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। তোমরা যে মৃত্যুর পরে যে তোমাদের একটা কর্মফল দিবস হবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হিসাব। আজকে তুমি পড়ো, তুমি এতদিন কি করছো দুনিয়ায়, আজকে পড়ো, তুমি তোমার কিতাব পড়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। এই দিনটার উপর আপনি বিশ্বাস স্থাপন করবেন। এই 5টা কাজের উপর 20টা বিশ্বাস স্থাপন করলে, এই 5টা কাজ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলেই তোমরা সফলতা অর্জন করে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিভাবে সফলতা পাবে? ওই যে আল্লাহ শুরুতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। তোমরা হিদায়াত পেতে চাও, মুত্তাকি হতে চাও, আসো আমার কোরআনের কাছে আসো। কোরআনের কাছে এসে এই 5টা কাজ করো। আর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা কাজের কথা বলেছেন, তাহলেই আমরা সফলতা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টা কাজ করার মতো তৌফিক দান করুন এবং আমরা এই 5টা কাজ করতে পারলে আল্লাহ সূরা নাবার মধ্যে আবার বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, আমাদের জন্য বিশাল জান্নাত রেখেছে, সুবিশাল বাগ বাগিচা রেখেছে, আঙ্গুর রেখেছে, যেখানে শুনবে এই কান দিয়ে কখনো মিথ্যা কথা শুনবো না। আল্লাহ অনেক সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। যদি সময় থাকতো তাহলে আরো সুন্দরভাবে আলোচনাগুলো করতাম। উপস্থিত মুআজ্জিজ হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আমরা যতটুকু শুনেছি